আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের অ্যাডভান্স আর্টিকেল রাইটিং এর ১ম ক্লাসটি আজ আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গতকালকে ওরিয়েন্টেশন ক্লাসটি করেছিলাম। আপনারা সবাই ছিলেন। আজকে নতুন কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদেরকেও আমাদের এই কোর্সে স্বাগতম। তাহলে আমরা এই কোর্সে গতকাল অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে যে বিষয়গুলা আলোচনা করেছিলাম, আমি একবারে সংক্ষেপে সে বিষয়টা একটু আজকে মৌখিকভাবে আলোচনা করতেছি রিভিউ করার জন্য। আর গত ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখেছিলাম। সেটা ছিল যে অপরচুনিটি অর্থাৎ আমরা যদি আর্টিকেল রাইটিং শিখি বা এই কাজটি করি তাহলে এখানে আমাদের সুযোগ সুবিধা কেমন? আমরা এটা দিয়ে কিভাবে মানি মেক করতে পারি? কিভাবে আমাদের প্রফেশন হিসেবে এটাকে নিতে পারি? কিভাবে আমরা পার্ট টাইম কাজ করেও এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারি? এবং একজন ভালো রাইটার হতে পারি বরাবর। এবং ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারি। এই বিষয়গুলো আমরা বিভিন্ন মার্কেট প্লেসে দেখেছিলাম fiverr.com এ এবং upwork.com এই ২ টা ওয়েবসাইটে আমরা দেখেছিলাম। এবং সেখানে আমরা দেখেছি যে অল্প সময় ব্যয় করে যেমন আমরা পাকিস্তানের একজন রাইটারকে দেখেছিলাম। সে ১ বৎসর ১ মাসের মতো কাজ করেছে। অর্থাৎ আমরা গতকাল যেটা দেখেছিলাম যে ২০১৯ সালের নভেম্বর মাসে যুক্ত হয়ে এখন পর্যন্ত ১ বৎসর ২ মাস হয় মেবি। এই সময়ের মধ্যে সে বিশাল পরিমাণে একটা অর্থ ইনকাম করেছে। সেটা অ্যামাউন্টটা এই মুহূর্তে হয়তো ভুলে গেছি। সম্ভবত ৬০ লাখের উপরে অর্থাৎ ৬০ লাখ টাকার উপরে। এরকম আমরা আরো অনেককেই দেখেছি। তো এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। শুধু ১ জন ২ জন নয়। এই কাজগুলো করে এরকমের অসংখ্য হাজার, হাজার ফ্রিল্যান্সার রয়েছে যারা এই মার্কেট প্লেস গুলাতে কাজ করে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা আমরা আগেই জানি যে ইউএসএ, আমেরিকার যারা আছে তাদের চাহিদার ডিমান্ড, তাদের ইনকামের পরিমাণ অনেক বেশি। তবে আমাদের এশিয়ার মধ্যে যারা আছে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে পাশাপাশি ইন্দোনেশিয়া, তাদেরও প্রচুর ডিমান্ড রয়েছে। তাহলে আমরা এই মার্কেট প্লেস গুলাতে কাজ করতে পারি। আমরা নিজেরা ওয়েবসাইট তৈরি করি। ওই ওয়েবসাইটে আমরা আর্টিকেল দিয়ে আমরা Google AdSense এর মাধ্যমে এবং এফিলিয়েট এর মাধ্যমে ইনকাম করতে পারি। ওই বিষয়গুলো আমরা দেখেছিলাম। যেমন আমাদের এই কোর্সেই আমাদের আরো একজন স্যার আছেন যিনি AdSense থেকেই গত মাসে ৳১,০০,০০০ টাকার উপর ইনকাম করেছেন। আমরা তার কাছ থেকে এটা শুনেছি এবং অনেকজন স্যার তার সাথে আছেন, তারাও সেটা দেখেছে। তবে আমরা এই কাজগুলো করতে পারি। তবে এই কাজগুলোর জন্য আর্টিকেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর্টিকেলই হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ। একটা ওয়েবসাইট দিয়ে আমরা যাই অর্থাৎ ভিজিটর বা দর্শক যে কারণে যায় সেটা হচ্ছে কোনো না কোনো ইনফরমেশন কালেকশনের জন্য বা পড়ার জন্য, খোঁজার জন্য। আর এই ইনফরমেশন গুলোই আমরা আর্টিকেলের মাধ্যমে বা কনটেন্ট এর মাধ্যমে একটা ওয়েবসাইটে তুলে ধরি। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত গত ক্লাসে আলোচনা করেছিলাম। ফিউচার অফ আর্টিকেল রাইটিং এর ফিউচার খুবই উজ্জ্বল। অল্প সময়ে অধিক ইনকাম সহ ভবিষ্যতে এর অপার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে দিন, দিন ওয়েবসাইটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্ব ডিজিটালাইজড হচ্ছে। যেখানে সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আর অনলাইনের মূল প্রাণই হচ্ছে কনটেন্ট বা আর্টিকেল। এগুলো বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করে থাকে যেখানে ক্রয়-বিক্রয় থেকে শুরু করে যাবতীয় লেনদেন সব ধরনের কার্যক্রম এক্টিভিটিস এখন অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে। এজন্য আমাদের আর্টিকেল রাইটিং এর ফিউচার খুবই উজ্জ্বল। তবে আর্টিকেল রাইটিং এর জন্য আমাদের যে বিষয়গুলা জানা প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের ইংরেজি জানতে হবে। আর ইংরেজি জানার জন্য আপনারা সবাই জানেন যে ভোকাবুলারি খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যত বেশি ওয়ার্ড মিনিং জানবো তত ইংরেজি ভালো জানবো। সেকেন্ড হচ্ছে আমাদের যে গ্রামাটিক্যাল রুলস বা নিয়মগুলা রয়েছে সেগুলো আমাদের শিখতে হবে এবং ফলো করতে হবে। তাহলে আমরা লেখালেখির যদি অভ্যাস করি আমরা অল্প সময়েই লিখতে পারি বা এটা আয়ত্ত করতে পারি। তবে যেহেতু আমরা অনেকে এখানে টিচার আছি এবং অনেকেই এডুকেটেড, এখানে অনার্স মাস্টার্স আমি দেখেছি যে এখানে যারা আছেন তাদের বেশিরভাগই হচ্ছে মাস্টার্স ডিগ্রিধারী। এজন্য আমরা আগে থেকে ইংরেজি একবারে যে পারি না সেটা নয়। আমরা যদি প্র্যাকটিস করি এবং এটা চর্চা করি তাহলে মনে হয় আমরা কিছুদিনের মধ্যেই ভালো আর্টিকেল লিখতে পারবো। কারণ আমরা প্যারাগ্রাফ, এসে
এগুলো স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত লিখে আসছি। যারা ইংরেজিতে আছি বা ইংরেজি নিয়ে যারা কাজ করতেছেন, ইংরেজি নিয়ে যারা জব করতেছেন অথবা যারা ইংলিশ টিচার, তারা এই বিষয়গুলো আরো বেশি ভালো জানেন। কারণ তারা স্টুডেন্টদের পড়াইতে হচ্ছে তাদের প্র্যাকটিসগুলো অনেক বেশি হয়। এজন্য তারা এই বিষয়ে পারফেক্ট বলা যায়। তাহলে তাদের জন্য এই সুযোগগুলো আরো অনেক বেশি সম্ভাবনাময়। এবং যারা স্টুডেন্ট আছে তারা যদি এখানে লেগে থাকে, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, যাদের বেসিকটা মোটামুটি ভালো, ওয়ার্ড মিনিং ভালো জানে, কোনো কিছু পড়ে বুঝতে পারে ইংরেজিতে, তাদের জন্য আরো অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে এখানে। আর আপনারা সবাই জানেন যে ইংরেজি চর্চার বিষয়ে আমরা যত বেশি চর্চা করব তত ইংরেজি জানতে পারবো। আর ইংরেজি যে মেন 4টি বিষয় সেটা সবাই জানেন। এট ফার্স্ট লিসেনিং, দেন স্পিকিং, থার্ড রিডিং অ্যান্ড ফোর্থ রাইটিং। এট ফার্স্ট আমাদের লিসেনিং স্কিল যেটা দরকার, যেটা আপনারা সবাই জানেন যে লিসেনিং দিয়ে শুরু হয়, তারপরে আমরা শুনতে শুনতেই বলা বা বলতে পারি বা বলা শুরু করতে পারি, তারপরে রিডিং রাইটিং। আমাদের দেশে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য আমরা লেখালেখিটার উপর বেশি গুরুত্ব দেই, কিভাবে পরীক্ষা ভালো করা যায় সেই ক্ষেত্রে। আর এরকম আরো অনেক নানান প্রতিবন্ধকতা রয়েছে যে কারণে আমাদের আসলে ইংরেজিটা এত বেশি আমাদের কাছে ইন্টারেস্টিং হয় না। টিচাররা এটাকে অনেক বেশি কঠিন করে তোলে স্টুডেন্টদের কাছে। এখন অনেক পরিবর্তন হয়েছে, এখন অনেক স্টুডেন্ট নিজেরা লিখতে পারে এবং এখন যে টিচিং মেথড এগুলো চেঞ্জ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল উত্তর দিতে হয়, সেটা ইংরেজির ক্ষেত্রেও। আচ্ছা, এই বিষয়গুলা আপনারা যেহেতু অনেক জানেন, আমি হয়তো এই বিষয়ে অনেক বলে ফেলতেছি, এটা আমি এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে ক্লাস সেটার মধ্যে চলে যাই। তবে ইংরেজিগুলো আপনারা বিভিন্নভাবে শিখতে পারেন। এ বিষয়ে আমরা পরবর্তীতে যদি প্রয়োজন মনে করেন আমরা হয়তো আরো আলোচনা করতে পারবো। আমাদের আরো সুযোগ রয়েছে যে গতকাল সজীব দাস ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ওই স্যার আপনাদের জন্য ইংরেজি ক্লাস নেওয়ার জন্য একটি মডিউল তৈরি করতেছেন অলরেডি, ওইখানেও আপনারা যুক্ত হতে পারবেন। তারপরে আমাদের মধ্যে যারা দক্ষ আছে, আমরা যদি সুযোগ পাই ইন ফিউচার, আমরা এই ধরনের কিছু শর্ট কোর্স মডিউলের মাধ্যমে আপনাদের যাতে কিছুটা জ্বালাই হয়, যে বিষয়গুলো আপনারা আগে থেকে পারতেন এখন হয়তো ভুলে গেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে যদি আমরা সঙ্গবদ্ধ থাকি। তাহলে আমরা আজকে আমাদের আজকের যে সেকেন্ড দিন অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসটা আমাদের প্রথম গত ক্লাসে হয়েছিল, যেগুলো আমরা অলরেডি এখানে একটু আগেই আলোচনা করলাম। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই মডিউলটা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সুবিধার জন্য বলছি যে আপনারা প্রথমেই চলে যাবেন ictcontent.com। ictcontent.com এই ওয়েবসাইটে চলে গেলে, এটা আমাদের ওয়েবসাইট, যারা আমাদের সাথে আগে থেকে যুক্ত আছেন তারা এটা সম্বন্ধে অনেক পরিচিত আছেন। আমাদের ইউটিউবেও আইসিটি কন্টেন্ট নামে একটি চ্যানেল রয়েছে যেখানে আমাদের এই প্রতিদিনের ভিডিওগুলো আপলোড করা হয়। আমরা ওয়ার্ডপ্রেসের আগে 2টা ক্লাস করেছিলাম, 2টা প্রজেক্ট ছিল। ওই ভিডিওগুলো ওয়ার্ডপ্রেস একবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ভিডিওগুলো ওইখানে পাবেন সিরিয়াল মতো প্লেলিস্টে, আপনারা দেখে নেবেন। এখন আমরা আর্টিকেল রাইটিং নিয়ে ক্লাস করতেছি, এগুলো ধীরে ধীরে আমরা ওই আইসিটি কন্টেন্টে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পাবলিশ করব। আর আমাদের একটি গ্রুপ রয়েছে যেটা হচ্ছে শুধু এই কোর্সের মধ্যে যারা অন্তর্ভুক্ত হবেন তাদের জন্য, সেটা হচ্ছে আইসিটি কন্টেন্ট প্রজেক্ট। আমরা কোর্সের শেষে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন। তাহলে যেটা বলতেছিলাম যে ictcontent.com এ আসার পরে রানিং কোর্স, যখন রানিং কোর্সে ক্লিক করবেন তখন আপনাকে পেজে নিয়ে আসবে ictcontent.com/article-writing-course। এই লিঙ্কটা আপনাদের ইমেইলে। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমরা এখন স্ক্রিনটা শেয়ার করি। আমরা পূর্বের ক্লাসের আলোচনাগুলো এতক্ষণ করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো মূলত শিখেছিলাম সেটা হচ্ছে
আমরা অপরচুনিটি নিয়ে আলোচনা করেছিলাম, তারপর ফিউচার অফ আর্টিকেল রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম, মার্কেট প্লেস রিভিউ নিয়ে আলোচনা করেছিলাম। আর এখন আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই কোর্সের মডিউলটা দেখার জন্য আপনাদের ইমেইলে একটি মডিউলের লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কে গেলে পাবেন, অথবা যারা নতুন যুক্ত হয়েছেন হয়তো মডিউল পাননি তারা হচ্ছে ictcontent.com আসার পরে আপনারা হচ্ছে ক্লিক করবেন হচ্ছে রানিং কোর্সে। যখন রানিং কোর্সে ক্লিক করবেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই ডান পাশে রয়েছে রানিং কোর্স, এখানে ক্লিক করলে আপনাকে মডিউলে নিয়ে যাবে। তখন এই মডিউলে কি আছে আপনারা দেখতে পারবেন, আর্টিকেল রাইটিং কোর্সেস। আর আমাদের এই কোর্সটা এই 13 তারিখে শেষ হবে, এই জানুয়ারি মাসেরই। আরো 1 সপ্তাহ 4 দিন বাকি রয়েছে এই কোর্সটা শেষ হইতে। আর এই কোর্সটা চলবে প্রতি শনিবার, সোমবার, বুধবার, অর্থাৎ 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 11 তারিখ এবং 13 তারিখ। তাহলে 13 তারিখ পর্যন্ত এই ক্লাসটা চলবে আমাদের। আজকে আমরা দ্বিতীয় দিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে পিলার বা মানি অথবা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল। এখানে টাইপস অফ আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের জন্য যে আর্টিকেলগুলো লিখি এগুলো মূলত কোন কোন ধরনের আর্টিকেল হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। আমরা গত ক্লাসে কিছুটা আইডিয়া দিয়েছিলাম যে পিলার কন্টেন্ট বা মানি কন্টেন্ট বা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল কোনগুলো। আজকে আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখব। আর একটি বিষয় রয়েছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, ইনফরমেটিভ আর্টিকেল এবং কোশ্চেন ওয়ার্ড আর্টিকেল। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই জানবো যে পিলার আর্টিকেল কি বা মানি আর্টিকেল বা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল কি, এবং এগুলা সম্বন্ধে আমরা এখন সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা জানেন যে আমরা যখন কোনো কিছু খুঁজি গুগলে তখন কিছু লিখে সার্চ দেই, আর যে কিছু একটা লিখি সেটাকেই বলা হয় কিওয়ার্ড। অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো লিখে গুগলে সার্চ দেই এগুলাকে কিওয়ার্ড বলা হয়। যেমন আমরা একটা পিলারের জন্য সাধারণত যখন আমরা পিলার আর্টিকেল নিয়ে কথা বলবো বা কাজ করব, তখন মানুষ মূলত যেই কিওয়ার্ডের আগে বেস্ট লিখে সার্চ দেয় অথবা কিওয়ার্ডের পরে রিভিউ লিখে সার্চ দেয়, মূলত সেগুলোই হচ্ছে পিলার আর্টিকেল বা মানি আর্টিকেল বা রিভিউ আর্টিকেল। যেমন আমরা সার্চ দিলাম যে আমাদের কিওয়ার্ড হলো, ধরে নিলাম ক্যাট ফুড, ক্যাট ফুড। তাহলে ক্যাট ফুড হচ্ছে বিড়ালের খাবার, তাই না? ক্যাট ফুড। আচ্ছা আচ্ছা, ক্যাট ফুড। তাহলে মাত্র 2টা ওয়ার্ড। এই যে ক্যাট ফুড এটা হচ্ছে কিওয়ার্ড। এখন যদি আমরা এর পরে লিখে দেই রিভিউ, আমরা রিভিউ লিখতে পারি অথবা রিভিউস এটাও লিখতে পারি। তাহলে মূলত এটা আমরা কখন বা ভিজিটর বা ট্রাফিক কখন এই ধরনের ওয়ার্ড লিখে সার্চ দেয়, যেমন ক্যাট ফুড বিড়ালের খাবার, যখন তার কোনো বিড়ালের ভালো একটা খাবারের প্রয়োজন তখন সে দেখে যে বিড়ালের জন্য কি কি ধরনের খাবার আছে এবং এগুলো সম্বন্ধে সে রিভিউ পড়ে। এগুলো সম্বন্ধে অনেকে আর্টিকেল লেখে এবং বা রিভিউ লেখে, তখন ওই রিভিউগুলো পড়ে একজন ট্রাফিক বা একজন ক্রেতা বা একজন ভিজিটর সে হচ্ছে ওই ফুডটা কেনার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে। এর জন্য সে এই ধরনের কথা বা রিভিউস লিখে সার্চ দেয়। অথবা সে প্রথমে লিখতে পারে বেস্ট, বিইএসটি, বেস্ট, বেস্ট ক্যাট ফুড। আর বেস্ট ক্যাট ফুড রিভিউস দুইটাই লেখার দরকার না, হয় আমরা প্রথমে বেস্ট লিখবো অথবা লাস্টে রিভিউ বা রিভিউস লিখবো। তাহলে আমরা যেই আর্টিকেলগুলো পেয়ে যাব মূলত ওইগুলাই হচ্ছে মানি কিওয়ার্ড অথবা পিলার কিওয়ার্ড অথবা রিভিউস আর্টিকেল। এখন আমরা একটা লিখে সার্চ দেই, তাহলে আমরা দেখি যে কোন কোন আর্টিকেলগুলো আমরা পাই। বেস্ট ক্যাট ফুড লিখে আমরা গুগলে সার্চ দিলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই একটি ওয়েবসাইট আমাদের চলে আসছে। এখানে বিড়ালের বিভিন্ন খাবারের প্যাক দেখতে পাচ্ছি আমরা, এবং যে টাইটেলটা দেওয়া আছে দেখেন যে দ্য বেস্ট ক্যাট ফুড অফ 2020, অর্থাৎ 2020 সালের জন্য
বেস্ট ক্যাট ফুড। এখন দেখেন গুগল কি করেছে, আমরা তো সার্চ দিয়েছিলাম কি লিখে, বেস্ট ক্যাট ফুড। দেখেন বেস্ট ক্যাট ফুড লিখে আমরা একটা এক্সটেনশন যোগ করেছি সেখানে। এই এক্সটেনশনটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা দেখাচ্ছে যে ইউএসএ থেকে 33 কে অর্থাৎ 33,000 লোক প্রতি মাসে এই ওয়ার্ডটা লিখে সার্চ করে। এবং আমরা যখন এটা লিখছি দেখেন এর পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড চলে আসছে, বেস্ট ক্যাট ফুড ব্র্যান্ড ইন ইন্ডিয়া, বেস্ট ক্যাট ফুড মালয়েশিয়া, বেস্ট ক্যাট ফুড ওয়েট অর্থাৎ যেগুলো ভিজা খাবার, বেস্ট ক্যাট ফুড ব্র্যান্ড ফিলিপাইন্স, বেস্ট ক্যাট ফুড ফর কিটেন্স, এরকমের আরো কয়েকটা। অর্থাৎ এগুলাকে আমরা এলএসআই কিওয়ার্ড বলতে পারি। যখন আমরা আর্টিকেল লিখবো তখন যদি আমরা টার্গেট করি বেস্ট ক্যাট ফুড, তখন এর পাশাপাশি এই ওয়ার্ডগুলোকেও আমাদের আর্টিকেলের ভিতরে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। ওই বিষয়গুলো আমরা দেখব কিভাবে যে আমাদের আর্টিকেলগুলো আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি, ওটার পরবর্তী ধাপে আসবে। তো আমরা যেটা খুঁজতেছিলাম যে আমরা যখন বেস্ট ক্যাট ফুড লিখে সার্চ দিলাম তখন দেখেন একজাক্ট ম্যাচ করেছে কোনগুলা, বেস্ট ক্যাট ফুড, যেমন বেস্ট ক্যাট ফুড এখানে রয়েছে হুবহু। এরপরে আরো অনেক কিছু যোগ করেছে। আবার দেখেন দ্বিতীয় যেটা চলে আসছে, হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড, এখানে দেখেন বেস্ট ক্যাট ফুড লেখাটা রয়েছে, এর আগে কিছু আছে পরে কিছু আছে। আচ্ছা, তারপরে বেস্ট ড্রাই ফুড ফর ক্যাটস, এখানে বেস্ট শব্দটা আছে, ফুড আছে, ক্যাট আছে, বাট একসাথে নাই। যদিও একসাথে নাই তারপরও এই তিনটা ওয়ার্ডই আছে, অর্থাৎ তারাও এটাকে টার্গেট করেছে বেস্ট ক্যাট ফুড। দেখেন বেস্ট ক্যাট ফুড অনেকগুলোর মধ্যে, অর্থাৎ গুগল দেখছে যে কোন কোন আর্টিকেল, তাদের যে আর্টিকেলের টাইটেল আছে টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে। আপনাদের আগে বলেছিলাম যে আমরা যখন এসইও অপটিমাইজ আর্টিকেল লিখবো তখন এই টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ড থাকতে হবে, আমরা যে কিওয়ার্ডকে ভিত্তি করে আর্টিকেল লিখবো। দেখেন তারাও সে কাজটাই করেছে, তাদের আর্টিকেলে আছে এবং তাদের ইউআরএল থাকতে হবে। ইউআরএল হচ্ছে যেমন nymec.com, নিউ ইয়র্ক ম্যাক বোঝাচ্ছে এখানে। তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিস আর্টিকেল বেস্ট ক্যাট ফুড, দেখেন এগুলো হচ্ছে তাদের ক্যাটাগরি, ক্যাটাগরির পরে যে লাস্ট শব্দটা সেটা হচ্ছে কি বেস্ট ক্যাট ফুড। তাহলে তারা ইউআরএল এর মধ্যে এই শব্দটা রেখেছে। আর এই যে আমরা নিচের অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এখানেও এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দেখি তারা করছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বেস্ট ফুড আছে, দেখি বেস্ট ক্যাট ফুড এখানে আমরা হুবহু পাই কিনা। না, এটার মধ্যে হুবহু আমরা বেস্ট ক্যাট ফুড শব্দটা পাই নাই। আমরা নিচে চলে আসছি একবারে, আমরা একটু উপর থেকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের প্রথম, এটা প্রথম। তাহলে এখানে দেখেন বেস্ট ক্যাট ফুড তারা ইউআরএল এ ব্যবহার করেছে, তারাও তাদের টাইটেলে ব্যবহার করেছে। আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে স্কিমা বলা হয়। তাহলে এই স্কিমার মাধ্যমে তারা একবারে প্রথমে ফিচার সহ দেখাইতে পারছে, হ্যাঁ, ইমেজ স্কিমার মাধ্যমে। তাহলে এই স্কিমাটা তারা ব্যবহার করেছে। স্কিমা ব্যবহারের অনেকগুলো পদ্ধতি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পরের যে টাইটেলটা সেখানে আমরা বেস্ট ক্যাট ফুড দেখতে পাচ্ছি, তাদের ইউআরএল এ রয়েছে বেস্ট ক্যাট ফুড, অর্থাৎ তারাও এটাকে টার্গেট করেছে। আচ্ছা, তারপরে দেখেন বেস্ট প্রিমিয়াম ড্রাই ফুড ফর ক্যাটস, এখানে বেস্ট ফুড ক্যাটস ভিন্ন ভিন্ন ভাবে আছে। তারা ক্যাট ফুডকে টার্গেট করেছে বাট বেস্ট ক্যাট ফুডকে টার্গেট করে নাই। তারপরে তারা প্রথম পৃষ্ঠায় আছে, প্রথম পৃষ্ঠায় শুধু যে আপনার হচ্ছে ইউআরএল অথবা টাইটেল অথবা মেটা ডিসক্রিপশন, এই তিনটাকেই টার্গেট করলে প্রথমে আসতে পারবে, বিষয়টা এমন নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর্টিকেলটা খুব ভালো হতে হবে এবং এই আর্টিকেলের ভিতরে শব্দগুলো ব্যবহার করতে হবে একটা নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী। সেটা বলেছিলাম যে হাজারে আমাদের 3 থেকে 7 বার ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখানেও তারা কি এটা ব্যবহার করেছে। আর দ্বিতীয় যে কাজটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে একটা আর্টিকেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাক লিঙ্কস। ওটা হচ্ছে অফ পেজ এসইওর একটি কাজ, অর্থাৎ এই সাইটের মধ্যে অন্যান্য সাইট থেকে যতগুলা লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কের উপর ভিত্তি করেও এই প্রথম পৃষ্ঠায় একটা সাইট চলে আসে। তাহলে মূলত প্রথম কাজ হচ্ছে আর্টিকেলটা খুব ভালো হতে হবে, এসইও অপটিমাইজড হতে হবে, তারপরে হচ্ছে রিডেবিলিটি থাকতে হবে, ইউজার যাতে পড়ে মজা পায়, সহজবোধ্য মনে হয় এবং ইনফরমেশনে ভরপুর থাকতে হবে।
যত সম্ভব বেশি এবং রিলেটেড ইমেজ থাকতে হবে, প্রয়োজনে ভিডিও থাকতে হবে, প্রয়োজনে স্ক্রিনশট, তারপরে হচ্ছে চার্ট, গ্রাফ, ইনফোগ্রাফিক্স, এগুলো যদি প্রয়োজন হয় থাকতে হবে। তাহলে এই সবগুলার সমন্বয়ে যদি আমরা একটা আর্টিকেল খুব ভালোভাবে লিখতে পারি এবং এই কিওয়ার্ডগুলোকে বিভিন্ন জায়গায় অপটিমাইজ করতে পারি, আমি ধাপে ধাপে সবগুলা দেখাবো যখন আমি লিখবো, তাহলে ওই আর্টিকেলটা গুগলের প্রথম পৃষ্ঠায় চলে আসবে। দেখেন নর্মালি 10টা আসে প্রথম পৃষ্ঠায়, তবে সেটিংসে গিয়ে আপনি 50টা, 20টা, 100 দিয়ে রাখতে পারেন, তখন অনেকগুলা শো করবে। তো সবারই নর্মালি হচ্ছে 10টাই দেখায়, আমাদের এখানেও 10টা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে তারা কি করছে আর্টিকেলগুলো, আমরা এখনো ভিতরে যাই না, এখন যদি আমরা ভিতরে যাই, আমরা রাইট বাটনে অন করি, আমরা 2টা 3টা অন করি, দেখি তারা কিরকম লিখছে। আমরা 3টাই অন করলাম, ওকে। এবার আমরা একবারে নিচে চলে আসি, দেখেন আমরা নিচে দেখতে পাচ্ছি সার্চ রিলেটেড টু বেস্ট ক্যাট ফুড। তার যে বেস্ট ক্যাট ফুডের রিলেটেড এইগুলোও মানুষ কি করে, সার্চ করে। এখন এই ওয়ার্ডগুলো আমরা কি করতে পারি, আমাদের আর্টিকেলের ভিতরে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আর্টিকেলটা শুধু বেস্ট ক্যাট ফুডের জন্যই প্রথম পৃষ্ঠায় আসবে না, যদি কেউ এগুলা লিখেও সার্চ করে তাহলেও প্রথম পৃষ্ঠায় আসার সম্ভাবনা থাকবে। এই জন্য আমাদের এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। এই কিওয়ার্ডগুলো আমরা যে প্রথমে এখানে ক্লিক করলে সার্চে এখানেও এগুলোই শো করে, এগুলোর সাথে এটার মিল আছে অনেকটা, এই জন্য আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি, লাস্ট থেকেও ব্যবহার করতে পারি। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কোনো আর্টিকেল লিখব। যেহেতু আমরা এখন আর্টিকেল রাইটিং শিখতেছি, তাহলে আমরা যেই ওয়ার্ডটাকে, যেই কিওয়ার্ডটাকে ভিত্তি করে আর্টিকেল লিখব, ওই আর্টিকেলের ভিতরে আমাদের এই ওয়ার্ডগুলো থাকতে হবে। আমরা এখান থেকে আরো জানতে পারলাম, আমরা আর্টিকেলের জন্য যে টাইটেলটা লিখবো, ওই টাইটেলের মধ্যেও কিওয়ার্ডটা থাকতে হবে। যখন আমরা ইউআরএল, আর্টিকেলটা যখন ওয়েবসাইটে পাবলিশ করা হবে, ওই পাবলিশ করার যে ইউআরএল হবে, আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখেছেন তারা নিশ্চয়ই জানেন এই বিষয়টা, ওইখানে হচ্ছে আমাদের এই বেস্ট ফুড, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ড নিয়ে লিখবো ওইটা থাকতে হবে। আর যেটা বলছিলাম যে মেটা ডিসক্রিপশন, এই মেটা ডিসক্রিপশনে থাকতে হবে। মেটা ডিসক্রিপশন কিভাবে লেখে, আমরা ইউএসটি এসইও দিয়ে অথবা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এটা দেখাই দিব আপনাদের। তাহলে এই হলো কথা যে তারা কিভাবে প্রথমে আসলো। আবার দেখেন আমরা যদি নিচে যাই, দেখেন 2 নাম্বার, 3, 4, 5, এখানে আরো 10টা পেজ আছে। আমরা এগুলোর মধ্যে গেলেও কিন্তু এই বেস্ট ক্যাট ফুড নিয়ে আর্টিকেল পাবো। আমরা একবারে 10 নাম্বার পেজে চলে গেলাম, 2 নাম্বার গেলে, অর্থাৎ আস্তে আস্তে যেগুলো সবচেয়ে ভালো লিখেছে, সবচেয়ে ভালো অপটিমাইজ হয়েছে, যাদের ভালো লিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক আছে, তারা কিন্তু প্রথম পৃষ্ঠাটা দখল করে নিয়েছে। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় গেলে এর চেয়ে আরেকটু নিম্নমানের গুলা যে আর্টিকেল সেগুলো পাবো। এভাবে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে। আমরা একবার 10 নম্বরে যদি চলে যাই, দেখি তারা কেমন লিখছে, তখন দেখবেন যে টাইটেলে তারা হুবহু ব্যবহার করে নাই, ইউআরএল এ নাই, এরকম হবে। আচ্ছা দেখেন 10 নাম্বার পেজে আসার পরেও এখানে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, দেখেন অ্যাডস, সি বেস্ট ক্যাট ফুড। তাই এই অ্যাডস হচ্ছে গুগল অ্যাডস, অর্থাৎ গুগলকে অ্যাড দিয়ে এই কোম্পানি যাদের আছে তারা কি করেছে, এখানে অ্যাডটা শো করাচ্ছে। আচ্ছা আমরা অ্যাড নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তাহলে দেখেন এখানে 10 নম্বর পেজে এসে আমরা যেটা দেখলাম, বেস্ট বেস্ট ক্যাট ফুড ব্লোজ অন ইন্টারেক্টিভ ফিডার্স টু ডেলাইট। আচ্ছা এখানে আরো অনেক কিছু যোগ করেছে, অর্থাৎ এই বেস্ট ক্যাট ফুড এই কিওয়ার্ডটা খুবই হচ্ছে বলা যায় দামি বা খুবই কম্পিটিটিভ একটি কিওয়ার্ড, যে কারণে আমরা 10 নাম্বার পৃষ্ঠায় এসেও অ্যাড দেখতে পাচ্ছি, এবং হচ্ছে আবার হচ্ছে আমরা এই আর্টিকেল, রিলেটেড আর্টিকেল গুলো দেখতে পাচ্ছি। দেখেন দ্য বেস্ট ক্যাট ফুড, পরে বোল আছে শব্দটা, তারাও কিন্তু এই কিওয়ার্ডটাকে টার্গেট করেছে। দ্য 10 ন্যাচারাল ফুডস ফর ক্যাট হেলথ, এখানে তারা ন্যাচারাল হেলথ, এই ক্যাটের যে ন্যাচারাল হেলথের জন্য যে ফুডগুলো, ওই ফুড নিয়ে কথা বলছে। এখানে কিন্তু হুবহু বেস্ট ক্যাট ফুড নিয়ে বলে না, যে কারণে তারা 10 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। আচ্ছা পরেগুলো যদি আমরা দেখি, টিপস ফর, এখানে দেখেন হুবহু কিন্তু এই বেস্ট ক্যাট ফুড কথাগুলো পাবেন না, ইউআরএলও হুবহু পাবেন না, এখানে তাদের মেটা ডিসক্রিপশন পাবেন না। অর্থাৎ যারা খুব ভালোভাবে অপটিমাইজ করেছে, যেমন আমরা 3টা পেজ অন করেছিলাম দেখার জন্য, এটা হচ্ছে গ্রেট প্যাট কেয়ার,
এই সাইটগুলো খুবই দামি বা উন্নত মানের, তাদের ইনকামও অনেক বেশি। এবার তারা কিভাবে আর্টিকেলটা লিখছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে তাদের ইউআরএল, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের নাম। ওয়েবসাইট হচ্ছে greatpetcare.com। এরপরে তাদের একটা ক্যাটাগরি রয়েছে ক্যাট ফুড। এই ক্যাট ফুড ক্যাটাগরির আন্ডারে তাদের যে আর্টিকেল যেটাকে তারা টার্গেট করেছে সেটা হচ্ছে বেস্ট ক্যাট ফুড, এই অংশটা। যে আমরা হোম থেকে পেট প্রোডাক্ট রিভিউ ক্যাটাগরি শো করতেছে, তার আন্ডারে রয়েছে ফুড অ্যান্ড টিয়ার্স এবং তার আন্ডারে ক্যাট ফুড। এবং এই ক্যাট ফুড ক্যাটাগরি থেকে যে আর্টিকেল সেটা হচ্ছে দ্য বেস্ট ক্যাট ফুড অফ 2020। আবার হয়তো কয়েকদিন পরে দেখবেন যে তারা আবার লিখতেছে কি 2021, তারা এটা আবার আপডেট দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইউআরএল তারা কিওয়ার্ডটা ব্যবহার করেছে, টাইটেলে ব্যবহার করেছে এবং একটা ইমেজ দিয়েছে। এটাকে ফিচার ইমেজ বলা হয়, যেগুলা ওয়ার্ডপ্রেসে প্রথমে দিয়ে দিতে হয়। আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকেই কাজ করেছেন, সেটা জানেন। এবং এই ইমেজেরও একটা নাম আছে, যে নামের মধ্যে, অর্থাৎ এখানে অনেকগুলো ইমেজ থাকতে পারে, যে এখানে আরেকটা ইমেজ, আরো ইমেজ। তাহলে যে কোনো একটা ইমেজের মধ্যে কিওয়ার্ডটা হুবহু ব্যবহার করতে হবে। এই যে বেস্ট ক্যাট ফুড, এই কিওয়ার্ডটা হুবহু একটার মধ্যে ব্যবহার করতে হবে এবং বাকিগুলোর মধ্যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো বাকি ইমেজগুলোর মধ্যে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা তাদের আর্টিকেলটা দেখি একটু। এখানে তারা ইন্ট্রোডাকশন পার্টটা এখানে লিখেছে, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে আওয়ার উইনার্স, এখানে হচ্ছে বেস্ট ওভারঅল জাস্ট ক্যাট ফিশ অ্যান্ড চিকেনস বাই জাস্ট ফুড ড্রগ। এখানে তাদের টেস্টিমোনিয়ালের একটা ব্যবস্থা করেছে, যে তাদের কাছে কোন কোন সাইটগুলা ভালো এই ক্যাট ফুডের জন্য, এগুলো লিঙ্ক দিয়ে দিয়েছে। বেস্ট ওভারঅল ক্যাট ফুড, আমরা ফুডগুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে বিভিন্ন বর্ণনাগুলো এখানে দিয়েছে। তারপরে যে বুলেট পয়েন্ট বলেছিলাম যে বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে, তারা বুলেট পয়েন্ট ব্যবহার করেছে। এখানে ইমেজ সাইন আপ করার জন্য, যেগুলো আপনারা জানেন যে অনেকে ইমেল মার্কেটিং করে, অর্থাৎ যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চায়, যেমন আমি বেস্ট ক্যাট ফুড নিয়ে জানতে চাচ্ছি, তাহলে আমার নিশ্চয়ই ক্যাট ফুডের দরকার। তাহলে এরকমের লোকদের ইমেলগুলো তারা কি সংগ্রহ করে রাখে সাইন আপের মাধ্যমে, পরবর্তীতে তাদের কাছে আবার ইমেল পাঠায় যে আমাদের এই ফুড আছে, ওই ফুড আছে, নতুন এটা আসছে, মানে পরবর্তীতে ইমেল পাঠাইতে থাকে, যেটাকে ইমেল মার্কেটিং বলা হয়। তারপরে রয়েছে বেস্ট ড্রাই ক্যাট ফুড, মানে শুকনা যে খাবারগুলা ক্যাট ফুডের জন্য ওইগুলা, এটাকে বলা হয় পপ আপ নিউজ লেটার। এখান থেকেও আমরা এই যে এন্টার নাও যদি ক্লিক করি, তাহলে তারা আমাদের কিছু সুযোগ সুবিধার কথা বলবে এবং এর এগেনস্টেও আমাদের ইমেলটা কালেক্ট করে নেবে। এটা আমরা ক্রস দিয়ে কেটে দিলাম। আচ্ছা, বাই এট প্রাইস, বাই এট চিউই, তাহলে আমরা এখানে ক্লিক করে এগুলা কিনতে পারি। এগুলা ব্র্যান্ড হয়ে গেছে। আবার আমরা একটু দেখি যে বাই এট অ্যামাজন, দেখেন এত বড় একটি সাইট, তারাও কিন্তু অ্যামাজন নিয়ে কাজ করতেছে। তাদের লেখাগুলো এভাবে পড়বেন, পড়ে কম্পেয়ার করার চেষ্টা করবেন। আমরা একটু দেখি যে তারা এখানে সিরিয়াল মতো হয়তো দেয় নাই যে কয়টা আর্টিকেল লিখছে, তবে অনেকগুলা ক্যাট ফুড নিয়ে তারা কি করেছে, আলোচনা করেছে। আমরা যদি একটু গোনার চেষ্টা করি, দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু লিঙ্ক আছে যে বাই এট অ্যামাজন। তাহলে দেখেন ঘটনাটা কি হবে, আমি যখন এখানে ক্লিক করব, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে কিন্তু অ্যামাজনে নিয়ে আসবে। এই যে অ্যামাজন, দেখেন অ্যামাজন। এখন অ্যামাজনে এই প্রোডাক্টটার রেট আমরা একটু দেখে নিই, রেট কত আছে। অ্যামাজন টেম্পোরারি আউট অফ স্টক, মানে এই মুহূর্তে, মানে ক্ষণিকের জন্য এটা আউট অফ স্টক, মানে তাদের স্টকে নেই এই প্রোডাক্টটা, এর জন্য আমরা এর দামটাও হয়তো দেখতে পাবো না। এর সিমিলার একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে $42। আমাদের আরেকটা এখানে শো করতেছে অ্যামাজন নিজেই। আচ্ছা, তাহলে এখান থেকে যদি কেউ এই প্রোডাক্টটা কিনতো তাহলে কি হইতো, তাহলে হচ্ছে এই যে greatpetcare.com, এই ওয়েবসাইটের যে মালিক, তার যেই অ্যামাজন অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে তার কমিশনটা যোগ হয়ে যেত। আমরা এটার মধ্যে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায় আমাদের। এটা ছিল কি বাই এট পেটকো,
আবার বাই এট চিউই, এগুলো হচ্ছে আরো কিছু ই কমার্স সাইট যেগুলোর সাথে তারা এফিলিয়েটিং করতেছে। দেখেন এটার প্রোডাক্টের রেট হচ্ছে $31। আচ্ছা, এখান থেকেও যদি কিনে তাহলে এই যে কোম্পানির মালিক সে কি করবে, এটার কমিশন পাবে। আরো একটি কোম্পানি রয়েছে, এটা থেকেও কিনতে পারবে। তাহলে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু এই কোম্পানির নিজের নয়, অন্যের প্রোডাক্ট, সে লিঙ্ক দিয়েছে। তাহলে এই যে লিঙ্কগুলো দিয়েছে এগুলাকে বলা হয় এফিলিয়েট লিঙ্ক। তাহলে এর এগেনস্টে সে আর্টিকেলটা লিখছে, মানুষ পড়বে, পড়ার পরে দেখেন প্রথম পৃষ্ঠা। আচ্ছা, আমরা দেখতেছিলাম হচ্ছে কিভাবে আমরা একটা আর্টিকেল নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আর্টিকেলটা তারা কিভাবে লিখছে আমরা ওটা একটু দেখে নেই। দেখেন বারবার হচ্ছে বিভিন্ন পপ আপ চলে আসছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, সাইন আপ করার জন্য। যেটা বলছিলাম, সাইন আপ করলে তাদের সুবিধা কি, তারা বারবার ইমেল মার্কেটিং করবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমিও যে আপনাদের এখানে যুক্ত করেছি ইমেল মার্কেটিং এর মাধ্যমে, অর্থাৎ আপনাদের ইমেলে আমি এই তথ্যগুলো পাঠিয়ে দিয়েছি যে আমরা এরকমের একটা কোর্স করব, আপনারা এই এই কোর্সে ফ্রি যুক্ত হতে পারেন। আর সেভাবেই কিন্তু আপনারা যুক্ত হয়েছেন। ঠিক তারা তো একবারে বিজনেস করতেছে, অর্থাৎ তাদের এখানে যদি কাস্টমার আসে, যে একবার এসেছে তার তো নিশ্চয়ই এগুলো প্রয়োজন, বারবার প্রয়োজন হবে এগুলো, প্রতি মাসে মাসে তার ডগস এর জন্য, তার পেটের জন্য, বিড়ালের জন্য এগুলো কিনতে হবে। আর বাইরের দেশে জানেন এগুলোর খুবই চাহিদা, এটা খুবই ডিমান্ডেবল একটি কিওয়ার্ড, খুবই কম্পিটিশন। আচ্ছা, আমরা নিজেরা ওয়েবসাইট বানাইলে হয়তো এত বেশি কম্পিটিশন নিয়ে কাজ করব না, যেগুলো লো কম্পিটিশন সেগুলো নিয়ে কাজ করব। এর জন্য কিওয়ার্ড রিসার্চ ওটা ভালো করে জানতে হবে, ওটা আমরা পরবর্তীতে আরো জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম যে তারা কিন্তু এফিলিয়েট মার্কেটিং করতেছে এবং এর জন্যই মূলত এই আর্টিকেলগুলো লিখতেছে। এবং যখন আমরা তাদের এই লিঙ্কে ক্লিক করি তখন আমাদের অন্য আরেকটা সাইটে নিয়ে যায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় অ্যামাজন, তাছাড়া অন্য কোনো ই কমার্স সাইট বা এই প্রোডাক্টগুলো যারা তৈরি করে ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। এবং ওইখান থেকে কিনলে ওই যে ওয়েবসাইট যেটা থেকে আমরা এই আর্টিকেলটা পড়ে ক্লিক করেছি সে হচ্ছে একটা হ্যান্ডসাম কমিশন পায়। এবং এই কমিশনগুলা তাদের অনেক অনেক আর্টিকেল থাকে, এগুলো থেকে যখন সবগুলো একত্রিত করা হয় তখন প্রতি মাস শেষে একটা বিশাল ইনকাম হয়ে যায় এই এক একটা ওয়েবসাইটের জন্যই। যেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা ওয়েবসাইট থেকে প্রতি মাসে কি পরিমাণ ইনকাম হয় এবং কত দামে এক একটা ওয়েবসাইট বিক্রি হয়, তার মধ্যে আমাদের এই এফিলিয়েট ওয়েবসাইটগুলো ছিল। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে তারা এইভাবে আর্টিকেলগুলোকে কি করে, অপটিমাইজ করে বা লেখে সাজায়। আমরা 3টা ওয়েবসাইট খুলছিলাম, আমরা বাকি 2টা দেখার চেষ্টা করি। এখানে আরেকটা দেখতে পাচ্ছি allaboutcats.com, আরেকটি ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইট আর্টিকেলের টাইটেলটা হচ্ছে দ্য 17 বেস্ট ক্যাট ফুডস ইন 2020। এখানে দেখেন বেস্ট ক্যাট ফুড কথাটা তারাও কি করেছে, টাইটেলে ব্যবহার করেছে। তারা ইউআরএল ও বেস্ট ক্যাট ফুড এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের এই ইন্ট্রোডাকশন পার্ট, দেখেন এখানে কালার কম্বিনেশন করেছে। বলছে যে আমরা বলেছিলাম যে বুলেট পয়েন্ট দিতে হবে, কালার ব্যবহার করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যাতে ভিজিটরদের চোখে পড়ে বিষয়টা এরকম। তাহলে এই যে ইন্ট্রোডাকশন পার্ট, যেটা প্রথম যে পার্ট, ওইখানেও কি এই বেস্ট ক্যাট ফুড কথাটা থাকতে হয়। আমরা দেখি তারা ব্যবহার করেছে কিনা। whether wet, dry, raw or freshly cooked, the best cat food, এই যে পেয়ে গেলাম আমরা বেস্ট ক্যাট ফুড। তারা তাদের ইন্ট্রোডাকশনও কি এই শব্দটা ব্যবহার করেছে। আচ্ছা, তাহলে দেখেন তাহলে আমি যে কথাগুলো বলেছি এগুলো তো আমার কথা নয়, যারা এসইও এক্সপার্ট ওয়ার্ল্ডের সেরা সেরা তারাই কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের বলেছে, বা তাদের ওয়েবসাইটগুলো স্টাডি করার পর, তাদের ইউটিউব ভিডিওগুলো স্টাডি করার পরই আমরা জানতে পারলাম যে আমাদের এই কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা ইউআরএল এ থাকতে হবে, আমাদের টাইটেলে থাকতে হবে, আমাদের হচ্ছে এই যে মেটা ডিসক্রিপশন, এই যে ক্যাট ফুড এখানে বেস্ট নাই, অন্যটার মধ্যে আছে। তাহলে বেস্ট ফুড অর্থাৎ যে কিওয়ার্ড এটা মেটা ডিসক্রিপশনে থাকতে হবে। এই 3টা তো আমরা ভিজিটররা চোখে দেখতে পাই, সেটা হচ্ছে ইউআরএলটা দেখতে পায়, টাইটেলটা দেখতে পায়, মেটা ডেসক্রিপশন দেখতে পায়। তাহলে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, এই 3 জায়গায় অবশ্যই থাকতে হবে।
এবং থাকতে হবে ফার্স্ট প্যারাগ্রাফে, এবং এই ফার্স্ট প্যারাগ্রাফের যে বিগিনিং 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ড প্রথম দিকের, তার মধ্যে থাকতে হবে। তাহলে দেখেন তারাও কিন্তু সেটা অনেক যত্ন সহকারে একবারে প্রথম লাইনেই ব্যবহার করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি তারাও এই বেস্ট ক্যাট ফুড শব্দটা ইন্ট্রোডাকশনও ব্যবহার করেছে। তাহলে একবার ইউআরএল এ ব্যবহার করেছে, টাইটেলে ব্যবহার করেছে, ইন্ট্রোডাকশনে ব্যবহার করেছে। তাহলে আমরাও যখন লিখবো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এট এ গ্লান্স বেস্ট ক্যাট ফুড বাই ইন 2020, মানে এক নজরে তারা একটা চার্ট বা টেবিল দিয়েছে। আমরা এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের টেবিল থাকতে হবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে আমাদের কি কি থাকতে হবে, আমরা এখানে পড়েছিলাম কিওয়ার্ড, এফিলিয়েট লিঙ্ক, রিলেটেড কিওয়ার্ড, মডেল আর্টিকেল লিঙ্ক, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, শর্ট প্যারাগ্রাফগুলো ছোট হবে, ওয়েল ফরম্যাট ভালো ফরম্যাট হতে হবে, প্রোজ এন্ড কনস থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ থাকতে হবে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ইনফোগ্রাফিক্স থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও যদি সম্ভব হয় সেটা থাকতে হবে, ইমেজগুলো অপটিমাইজ হতে হবে, আর্টিকেল রিডেবিলিটি হতে হবে, গ্রামার মিস্টেক ফ্রি হতে হবে, কপিরাইট বা ডুপ্লিকেট বা প্ল্যাগারিজম ফ্রি হতে হবে, এই যে টেবল অফ কন্টেন্ট থাকতে হবে, বুলেট পয়েন্ট থাকতে হবে, কালার পয়েন্ট থাকতে হবে। তাহলে যে কালার পয়েন্ট আমরা একটু আগে দেখলাম, বুলেট পয়েন্ট আমরা দেখেছি, টেবল অফ কন্টেন্ট, তাহলে এই বিষয়গুলো যে টেবল অফ, আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রোডাক্ট, এখানে ছবি দেওয়া রয়েছে, তারপরে এখানে তাদের রেটিং গুলা দেওয়া রয়েছে, এখানে কিছু ফিচার যোগ করা হয়েছে, তারপরে এখানে কিছু অফার দিয়ে দিয়েছে যে গেট 25% অফ ফার্স্ট অর্ডার, প্রথম অর্ডারে তারা কিছু ছাড় দিয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলোর মধ্যে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে মূল সাইটে, যেখান থেকে আমরা এগুলো কিনতে পারবো। আর কেনার পর এই সাইটের মালিক একটা কমিশন পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবে এই সাইটটাকে কি করেছে, সাজিয়েছে, দেখেন। আচ্ছা, এটা কিন্তু তাদের একটা কি আমরা টেবল অফ কন্টেন্ট বলতে পারি, অথবা ঠিক টেবল অফ কন্টেন্ট নয়, সেটা হচ্ছে তাদের প্রাইসিং লিস্ট। সংক্ষেপে যে কয়েকটা প্রোডাক্ট নিয়ে তারা আলোচনা করেছে নিচে, এগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ এবং লিঙ্কগুলো এখানে দিয়ে দিয়েছে। তখন অনেকেই কি করে, এই ফিচারগুলো দেখে এখান থেকে ক্লিক করে এবং কিনে নেয়। তখন পুরো আর্টিকেল তার আর পড়তে হয় না। এই যে আর্টিকেল কিন্তু শুরু হয়েছে এখান থেকে। এই যে আমরা কিন্তু একবারে উপরে আছে, আমরা যদি একটু তাড়াতাড়ি স্ক্রলিং করি তাহলে দেখেন যে কত বড় আর্টিকেল লিখেছে, অনেক। এর জন্য আমরা যখন গত ক্লাসে দেখেছিলাম যে 1000 ওয়ার্ডের জন্য আমরা সর্বনিম্ন যেটা দেখেছিলাম যে $5 ফাইবারে দেখেছিলাম 1000 ওয়ার্ডের জন্য। তাহলে দেখেন এই আর্টিকেলের মধ্যে কি 1000 ওয়ার্ড লিখছে? নিশ্চয়ই না, সম্ভবত 5 থেকে 6000 আর্টিকেল লিখেছে। আমরা এটাও চেক করতে পারি, আমাদের বিভিন্ন এক্সটেনশন রয়েছে, এগুলোর মধ্যে দিলেই আমরা এটা চেক করতে পারি কতগুলো ওয়ার্ড লিখেছে। আচ্ছা, তাহলে এই এরকমের একটা আর্টিকেল লিখলে একজনের কত ইনকাম হতে পারে? অনেক বেশি। তাহলে দেখেন তারা কিভাবে সাজাচ্ছে, যে নাম্বার 1 টপ পিক স্মল ক্যাট ফুড। তাহলে 1 নাম্বার প্রোডাক্ট, এটার ওভারভিউ লিখেছে তারা, ব্র্যান্ডের নেম লিখেছে, ব্র্যান্ড নেম স্মলস, মেড ইন নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেট, গ্রান্টেড পজিশন নাকি প্রোটিন লিখছে, প্রোটিন 21%, তারপরে এইজ রেঞ্জ রয়েছে, তারপরে টিপিক্যাল কস্ট পার ডে রয়েছে। আচ্ছা, তাহলে এই ফুডগুলা, এখানে ছবি রয়েছে, ক্লিক, এখানে 20%, এখানে একটা ডিসকাউন্ট দিয়েছে, রিড আওয়ার ফুল ব্র্যান্ড রিভিউ। তাহলে এখানে বলছে যে তাদের পুরো ব্র্যান্ডের রিভিউটা পড়ার জন্য এখানে ক্লিক করার জন্য, এখানে ক্লিক করলে এটা কেনার জন্য নিয়ে যাবে আপনাকে এভাবে। তারপরে আর্টিকেলটা লিখেছে, আর্টিকেলের মধ্যে টপ রেসিপি, ইনগ্রেডিয়েন্ট কি কি আছে এগুলা লিখেছে, তারপরে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করেছে। তার মানে সে অনেক রিসার্চ করে আর্টিকেলটা লিখেছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা একটু পরে হয়তো এগুলো নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে এই তথ্যগুলা কালেকশন করব যেগুলা কপিরাইট মুক্ত হবে, আমরা আমাদের মতো সাজিয়ে লিখবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখানোর বা দেখার চেষ্টা করছি যে আর্টিকেলগুলোর মধ্যে দেখেন 12 নাম্বার, তার মানে 12টা প্রোডাক্ট অলরেডি সে লিখেছে। আমরা
চাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট সে লিখেছে, 14, সম্ভবত 20 প্রোডাক্ট নিয়ে সে লিখেছে। আচ্ছা একটু পরে 17, তাহলে সে 17টা প্রোডাক্ট নিয়ে লিখেছে। তারপরে রয়েছে হোয়াট ডিড উই লুক ফর ইন দ্য বেস্ট ক্যাট ফুড। দেখেন এটার মিনিং, আমরা একটা কথা বলেছিলাম যে বায়ার্স গাইড বা বাইং গাইড, যে বায়ার যদি কিনতে চায় প্রোডাক্টটা তার কি কি বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু সেটাই মিন করছে, অন্যভাবে লিখেছে। হোয়াট ডিড উই লুক ফর মানে আমাদের কোন বিষয়গুলো খুঁজতে হবে, দেখতে হবে ইন দ্য বেস্ট ক্যাট ফুড, একটা ভালো ক্যাট ফুডের ক্ষেত্রে যখন আমরা কোনো ভালো ক্যাট ফুড কিনবো তখন কোন কোন বিষয় আমাদের বিবেচনা করতে হবে, দেখতে হবে, এই সম্বন্ধে একটা দিক নির্দেশনা বা একটা আলোচনা বা মতামত এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এই বিষয়গুলো। আর এগুলো আমরা বিজ্ঞাপন দেখছি, দেখেন আমরা তো প্রোডাক্টে ক্লিক করে আমরা কি করতে পারবো, অ্যামাজন থেকে বা অন্য যে প্রোডিউসার বা উৎপাদনকারী কোম্পানি আছে তাদের কাছ থেকে বা অন্য ই কমার্স সাইট থেকে আমরা কিনলে সে কমিশন পাবে। এবং এখানেও যদি কেউ ক্লিক করে যেগুলো এর সাথে রিলেটেড কিছু পাওয়া যায়, যেমন এ বেটার পেইন পিল, যদি কারো পছন্দ হয় যে হ্যাঁ আমার এই বিষয়টা জানা দরকার, এখানে যদি কেউ ক্লিক করে দেখুন এখানে গুগলের অ্যাড দেখাচ্ছে, গুগল অ্যাড চয়েস, এই যে অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল। তাহলে এখানে ক্লিক করলেও এই কোম্পানির যিনি মালিক সে একটা কমিশন বা রিভিউ পাবে এবং এখান থেকে কিনলে আরো বেশি পাবে। তাহলে দেখেন এগুলো হচ্ছে আর্টিকেল। তাহলে দেখেন এমনিতেই কিন্তু এই যে আমরা যখন এই আর্টিকেলটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি তারা প্রথমে আসে নাই। এবার যদি আমরা 10 নাম্বার চিন্তা করি, আচ্ছা আমরা 3টা পেজ খুলেছিলাম, লাস্টটা 3 নাম্বারটা একটু দেখে নিই এক নজর। দেখেন 3 নাম্বারটা এরকম লিখেছে তাদের আর্টিকেলটা, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, প্রাইসগুলো এখানে দিয়ে দিয়েছে, বাই অন অ্যামাজন, বাই অন চুই, এগুলো হচ্ছে ক্যাট ফুডের জন্য আরো একটি কোম্পানি, বাই অন ওয়ালমেট, ওয়ালমেটটাও জনপ্রিয় আমেরিকাতে। তাহলে আমরা এগুলা থেকেও কিনতে পারি, তবে সবগুলার রেট এখানে কি $30 দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হয়, $1-2 কম বেশি হয়, তবে আমেরিকানদের কাছে সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে অ্যামাজন, এজন্য বেশিরভাগ মানুষ অ্যামাজন থেকেই কিনে। তারপরে আরো একটি প্রোডাক্ট, এখানে দেখেন তার রিভিউর যে ধরনটা সেটা আগেরটার চেয়ে কম, এবং সেখানে আর তেমন তথ্য দেয় নাই, এর জন্য সে কি আরো পরে 3 নম্বরে চলে আসে। তাহলে দেখেন মূলত যারা ভালো আর্টিকেল লিখেছে তারা কিন্তু একবারে ফার্স্টে আছে, প্রথমে আছে, একবারে প্রথমের দিকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, অর্থাৎ আর্টিকেলের উপর ভিত্তি করে তারপরে হচ্ছে লিংকের উপর ভিত্তি করে এই গুগল কি করে এক একটা আর্টিকেলকে, এক একটা আর্টিকেলের পেজকে বা পোস্টকে র্যাঙ্কিং করে। এখন আপনি যদি 10 নাম্বার পেজে যান, যেমন আমরা এখন চলে যাচ্ছি 10 নাম্বার পেজে, আচ্ছা 10 নাম্বার দেখেছি, আমরা আরো পরে গেলাম 14 নাম্বার পেজে গেলাম, এবং ওইখান থেকে একটা আর্টিকেল দেখবো, দেখবেন যে তাদের আর্টিকেলের মান এত ভালো না, এজন্য তারা প্রথমে আসতে পারে নাই। আচ্ছা এখানে ক্যাট ফুড লেখা আছে, সেবা ক্যাট ফুড। আচ্ছা আমরা একটু ক্লিক করে দেখি তারা কি কোম্পানি, এখানে দিলাম একটা ক্লিক, বেস্ট ক্যাট ফুড, শুধু বেস্ট। আচ্ছা এটা আমার নর্টন অ্যান্টিভাইরাস ঢুকতে দিচ্ছে না, মেবি এটার মধ্যে ম্যালওয়্যার বা ভাইরাস আছে, তাহলে আমি এটার মধ্যে ঢুকবো না, আমরা আরেকটা যাই। তারপর হচ্ছে 10 বেস্ট ক্যাট ফুড ফর হেলদি স্কিন, হ্যাঁ এটা দেখি, তারা 10টা ক্যাট ফুড নিয়ে আলোচনা করেছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু বেস্ট ক্যাট ফুড লেখাটা এখানে নাই, তাদের যে টাইটেল বেস্ট ক্যাট ফুড, হ্যাঁ টাইটেলের মধ্যে রয়েছে। আমরা নিচে যাই, এদিকে তারা অনেক জাঁকজমকপূর্ণ ডিজাইন করেছে, আসলে ডিজাইনের জন্য কিন্তু গুগল র্যাঙ্কিং করে না, আমি আগেও বলেছি এখনো বলছি, আপনার আর্টিকেল যত ভালো তত আপনাকে র্যাঙ্কিং করবে, কত সুন্দর ডিজাইন করছেন সেটা বিষয় না, তবে সিকোয়েন্স গুলো মেনটেন করতে হবে, ফার্স্ট থেকে লাস্ট কোনটার পরে কোনটা দিলে ভালো হয় বিষয়গুলো। দেখেন তাদের আর্টিকেলের ধরনটা এরকম, তারা এখানে একটা কালার পয়েন্ট ব্যবহার করেছে, এখানে আবার
একটা ভিডিও এমবেড করেছে, ভিডিও দিয়েছে এই। তাহলে আগের গুলার মতো কিন্তু গুছানো না, যে কারণে এগুলা কি এত পরে চলে আসছে। আচ্ছা, নেট অনেকেরই প্রবলেম হইতেছে, আজকে বের হচ্ছে না, ঢুকছেন। আমারও দুইবার এই অবস্থা হয়েছিল। তাহলে আমরা দেখি যে আমরা আজকের কোর্সের কোন পর্যায়ে আছি। আমরা আজকে আলোচনা করতেছিলাম আমরা পিলার কন্টেন্ট নিয়ে। তাহলে আমরা পিলার কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া পাইলাম। তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। তাহলে সিঙ্গেল প্রোডাক্টটা হচ্ছে আমরা পিলার থেকে এর আইডিয়াটা নিতে পারবো। সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট, যেমন এখানে 10টা প্রোডাক্ট আছে, এই 10টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টকে কিভাবে তারা কি করেছে লিখেছে, এই পুরো একটা প্রোডাক্ট কি সিঙ্গেল প্রোডাক্ট। এক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টের নাম দেওয়া থাকে, তাহলে ওই নামগুলা নিয়ে এক একটা প্রোডাক্ট বা এক একটা আর্টিকেল লেখা যায়। ওগুলো হচ্ছে মূলত কি সিঙ্গেল প্রোডাক্ট। তারপরে রয়েছে হচ্ছে ইনফরমেটিভ প্রোডাক্ট, যখন মানুষ কোনো ইনফরমেশনের জন্য খোঁজে। যেমন আমরা ক্যাট ফুড নিয়ে আলোচনা করতেছি, এটা নিয়ে আমরা একটা ইনফরমেটিভ খুঁজি, যেমন হোয়াট ইজ ক্যাট ফুড। ক্যাট ফুড কি, দেখেন এখানে কিন্তু কোনটা ভালো ক্যাট ফুড, কোনটা আমি কিনবো, এই ধরনের কোনো কোশ্চেন করি না। আমি কোশ্চেন করেছি কি হোয়াট ইজ ক্যাট ফুড, মানে ক্যাট ফুড কি, বিড়ালের খাবার কি, এটা নিয়ে আমি জানতে চাচ্ছি। এখন প্রথমেই আমাকে দেখাচ্ছে যে উইকিপিডিয়ার তথ্য, wikipedia.org। তাহলে এখানে গিয়ে আমি জানতে পারবো যে কোনটা ভালো ক্যাট ফুড। আচ্ছা দেখেন, যখন এটা লিখে আমি সার্চ দিলাম, তখন গুগল কি বলছে, পিপল অলসো এক্স, মানুষ আরো জিজ্ঞেস করে কি নিয়ে, হোয়াট ইজ দ্য বেস্ট ফুড ফর ক্যাটস, হোয়াট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ইন ক্যাট ফুড, হোয়াট শুড ইউ অ্যাভয়েড ইন ক্যাট ফুড, হোয়াট আর দ্য টপ 5 ক্যাট ফুডস। এখন আমাদের যদি দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে সব কিন্তু পিলার বা সিঙ্গেল কিওয়ার্ডের আর্টিকেল থাকবে না, যে আমি শুধু খালি পণ্যের রিভিউ করব আর এগুলো থেকে কমিশন নিব। এর মধ্যে কিছু ইনফরমেশনও মানুষকে দিতে হবে, যার বিনিময়ে কোনো লিঙ্ক বা এফিলিয়েট লিঙ্ক দিতে পারবো না, যেটা থেকে আমার কোনো ইনকাম হবে না। তবে ইনকাম হইতে পারে গুগল অ্যাড থেকে, ওটার মধ্যে কোনো এফিলিয়েট লিঙ্ক থাকবে না। তবে এটা নিয়ে যখন আমি আর্টিকেল লিখবো, তখন ওই আর্টিকেলের মধ্যে এই কোশ্চেনগুলো আমাকে কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে ওই আর্টিকেলটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ যখন এটা নিয়ে সার্চ করে, তখন এগুলো নিয়েও মানুষ সার্চ করে। যখন আমি এটা এখানে লিখবো, তখন এখানে আরো কিছু এলএসআই কিওয়ার্ড পেয়ে যাব। তখন এই কিওয়ার্ডগুলোও আগের মতোই আমাদের এটা নিয়ে যে আর্টিকেল লিখবো তার ভিতরে আমাকে এই বিষয়গুলো নিয়েও কথা বলতে হবে, লিখতে হবে। তাহলে আমাদের এই ক্যাট ফুড, হোয়াট ইজ ক্যাট ফুড, এটার যে ইনফরমেটিভ আর্টিকেলটা হবে, ওই আর্টিকেলটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। গুগল তাকে র্যাঙ্কিং করার চেষ্টা করবে, এবং গুগল মনে করবে যে সে শুধু ক্যাট ফুড নিয়ে আলোচনা করে নাই, সে ক্যাট ফুডের টাইপস অফ ক্যাট ফুড কত ধরনের সেটা নিয়ে আলোচনা করেছে, হোমমেড ক্যাট ফুড, বাড়িতে কি কি ক্যাট ফুড তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করেছে, ক্যাট ফুড লিস্ট, এবং সে ক্যাট ফুডের লিস্ট দিয়ে দিয়েছে কোনগুলো হইতে পারে, হোয়াট ডু ক্যাটস ইট অ্যান্ড ড্রিঙ্ক, ক্যাট কি খায়, কি পান করে। তাহলে অনেকগুলা তথ্য একজন এটা দিয়ে যখন সার্চ করবে, তখন ওই আর্টিকেলে পেয়ে যাবে। এজন্য আমাদের আর্টিকেল যখন ডিজাইন করব, যখন লিখব, যখন আমরা এর জন্য রিসার্চ করব, তখন এই ইনফরমেশনগুলো আমাদের আর্টিকেলে অন্তর্ভুক্ত করতে হবে, ইনভলভ করতে হবে। So we should remember that you have to include it, this part, people also ask, and the LSI keyword as well. Okay, you have to remember that this is the very important part when you are going to write an article. Then what you cat eats, এখানে আরো কিছু তথ্য পাইবেন, যেগুলো হচ্ছে আমরা কি এগুলো পড়ে আমরা কিছু ইনফরমেশন কালেকশন করতে পারি, যেগুলো আমাদের আর্টিকেলে ব্যবহার করা উচিত। তাহলে আমাদের কোশ্চেন ছিল হোয়াট ইজ ক্যাট ফুড। এখন যে সাইটগুলো আমরা ফার্স্ট পেজে পেয়েছি, আমরা তাদেরকে একটু দেখার চেষ্টা করি যে তারা কি লিখেছে এই বিষয়গুলো নিয়ে, এবং তারা কি, যেমন এখানে রয়েছে 5 হিউম্যান ফুড ক্যাটস ক্যান ইট, অর্থাৎ মানুষের 5টি খাবার যা ক্যাটও খেতে পারে। আচ্ছা, হোয়াট ইজ ক্যাট ফুড,
ক্যাট ফুড কি, এটাই তো আমাদের কোশ্চেন ছিল, হোয়াট ইজ ক্যাট ফুড, হোয়াট ইজ ক্যাট ফুড। ভিডিও রয়েছে ক্যাট ফুড কি। তাহলে আমরা একটু নিচ থেকে এটার মধ্যে একটু যাই, দেখি তারা কি লিখেছে। নিউ ট্যাবে অন করলাম, আগের গুলা কেটে দিয়ে আমরা দেখেছি। তাহলে দেখেন একই সাথে হোয়াট ইজ ক্যাট ফুড, এটা একটা কোশ্চেন কিওয়ার্ড, একই সাথে এটা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড। আচ্ছা, তাহলে দেখেন হোয়াট ইজ ক্যাট ফুড, ক্যাট ফুড কি। এখন ক্যাট ফুড এর সংজ্ঞা দিয়েছে এবং এই বিষয়ে লেখার চেষ্টা করেছে, একটি ছবি দিয়েছে, এই তো। এবং দেখেন এটা খুব ছোট একটি আর্টিকেল। তাহলে আমরা এখান থেকে এটাও জানলাম যে যেগুলো ইনফরমেটিভ আর্টিকেল হবে সেগুলা সাইজে কি হয়, ছোট হয়। যেগুলো পিলার, যেমন আমরা যখন বিল্ডিং তৈরি করি, আমরা যখন কমপ্লেক্স তৈরি করি, তখন কিন্তু যে পিলার গুলা থাকে ওগুলা কিন্তু পুরা বিল্ডিং কে সাপোর্ট দেয়, অনেক মজবুত ওই পুরা বিল্ডিং এর জন্য পিলার গুলা। ঠিক পিলার আর্টিকেল গুলো কোনো একটা ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ওই ওয়েবসাইটের যে ইনকাম, তার বেশিরভাগ ইনকামই আসে ওই পিলার আর্টিকেল গুলা থেকে। আর ইনফরমেটিভ গুলা থেকে আমরা অ্যাড দিতে পারি, গুগল অ্যাড, এদিক দিয়ে অ্যাড দিয়ে দেওয়া যেতে পারে। তবে এখানে কোনো এফিলিয়েট লিঙ্ক দেওয়া উচিত হবে না, যদিও আপনি ইচ্ছা করলে জোর করে দিয়ে দিতে পারবেন, কিন্তু বাট এটা কিছুতে দেওয়া উচিত হবে না। এখানে শুধু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম আমরা গুগলে অনেক কিছু খুঁজি জানার জন্য, তাহলে এই যে জানার জন্য যেগুলো লিখে খুঁজি ওইগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। আমরা যখন কোনো কিছু কেনার জন্য খুঁজি ওইগুলো হচ্ছে মানি কিওয়ার্ড বা পিলার কিওয়ার্ড অথবা রিভিউ আর্টিকেল। তাহলে এই বিষয়টা মনে হয় আমাদের ক্লিয়ার হয়েছে। আর যখনই আমরা কোনো কিছু কেনার জন্য খুঁজি তখন আমরা বেস্ট লিখি, টপ 10 লিখি অথবা রিভিউজ লিখি। রিভিউজ যদি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের পরে লিখি। আর আগে কি লিখতে পারি, আমরা বেস্ট লিখতে পারি, দা বেস্ট লিখতে পারি, দা টপ 10 লিখতে পারি, অথবা বেস্ট জাতীয় যত অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো আমরা কিওয়ার্ডের আগে উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি। এগুলো লিখে আমরা সার্চ করি। আচ্ছা, তাহলে আমরা আইডিয়া পাইলাম যে কোনগুলো পিলার কিওয়ার্ড, কোনগুলো মানি কিওয়ার্ড, কোনগুলো হচ্ছে প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, কোনগুলো সিঙ্গেল প্রোডাক্ট আর্টিকেল, কোনগুলো ইনফরমেটিভ আর্টিকেল, এবং কোনগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড আর্টিকেল। তাহলে আমরা আজকে আমরা হচ্ছে আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম যে কোনটা কোন ধরনের আর্টিকেল। আচ্ছা, এখনো কিন্তু আমরা লেখা শুরু করি নাই যে আমরা কিভাবে এই আর্টিকেলগুলো লিখব। তাহলে আমরা একটু ওভারভিউটা দেখে নেই যে আমাদের পরবর্তী ধাপগুলো কি কি আছে। আমাদের পরবর্তীতে রয়েছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন কালেকশন। দেখেন আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব এবং ইনফরমেশনগুলো কালেকশন করব, তারপরে হচ্ছে আমরা লেখা শুরু করব। ওকে, তাহলে আজকে আমাদের যে মূল ক্লাস ছিল এই ক্লাসটা আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। ইউটিউবে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আর্টিকেল রাইটিং এর অ্যাডভান্স নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে হয়তো এই ধরনের কোনো ভিডিওস আপনারা ইউটিউবে নাও পেতে পারেন, অর্থাৎ আমার জানা মতে এমন যত সিক্রেট আছে, যত অ্যাডভান্স লেভেল আছে সবগুলোই এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। অতএব আমাদের সাথে থাকুন এবং একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার হন এবং আপনার নিজের জন্য, দেশের জন্য অনেক বেশি রেভিনিউ ইনকাম করুন। ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।